হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? রীতা সাজ সংসারের একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি আছি শ্বশুর বাড়ি। তো এখানে আমি নিজের জন্য একটু নিমপাতা, হলুদ আর একটু আমলকি নিয়ে নিয়েছি, আর এখানে একটু লেবু জল করে নিলাম। এটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। দেখো, আমলকিগুলো প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটু জুস বানিয়ে নেব, কারণ আগের ব্লগটাতে আমি বলেছিলাম ভীষণ হেয়ার ফল হচ্ছে, সেই জন্য আমি একটু আমলকির জুস খাচ্ছি। এইটা ভীষণ ভালো, কোনো ওষুধ খেতে হবে না। এটা যদি প্রত্যেক দিন টানা 15 দিন খাও কেউ, তাহলে নিশ্চয়ই ফলটা বুঝতে পারবে। আর এদিকে দেখো, আমি একটু নিমপাতা, হলুদ নিয়ে নিয়েছি। আর যাদের ব্রণ হচ্ছে বা মুখে পিম্পলস হচ্ছে, তারা এটা খেলে ভীষণ ভীষণ ভালো কাজ করবে। কোনো ফেস ওয়াশ, কোনো কিছু লাগাতে হবে না। নিম পাতা দারুণ পিম্পলসের জন্য। তো দেখো, আমলকির জুস আর নিম পাতার রস করা হয়ে গেছে। আর আমলকিটা সত্যি আমার খেতে ভালো লাগে, একটু বিট নুন দিয়ে বেশ টকটক খেতে দারুণ লাগছে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার জন্য যা যা করার সব কিছু করে নিয়েছি। এক্ষুনি আমাকে চলে যেতে হবে রান্নাঘরে, কারণ সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। তো আমি চলে গেছিলাম ম্যাগি করতে। অরূপ ম্যাগি খেতে ভালোবাসে, তো আমি সেই জন্য দেখো অল্প একটু করে ম্যাগি করে নিলাম, আর বাকি সবার জন্য করেছিলাম ডিম টোস্ট। তো ম্যাগিটা ঠিক এইরকম হয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমাদের তো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তারপর আমি ঘরের টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম। এদিকে দেখো, বাবা বাজার থেকে এনেছিল ডিম। তো ডিমের পেটিটা আমি নিয়ে এসেছি ডাইনিংয়ের ওপর রেখে। এবার এটাকে আমি একটা গামলার জলে ভিজিয়ে দিচ্ছি, সব ডিমগুলোকে আস্তে আস্তে করে তুলে নিয়ে। কারণ এই ডিমগুলোকে ভালো করে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখা হবে, কারণ যেহেতু ডিমগুলো বাইরে থেকে এসেছে। আর দেখো, অনেক সময় ডিমের গায়ে ভীষণ নোংরা টোংরা লেগে থাকে, আর ফ্রিজে রাখলে রোগ জীবাণু হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় সব সময় ডিমটাকে ধুয়ে ফ্রিজে রাখা ভালো। তোমরা যদি না করে থাকো তাহলে এটা অবশ্যই করবে। তো আমি টুকিটাকে কাজ কমপ্লিট করে নিলাম। তারপরে যেহেতু আজকে আমার রান্নার কাকিমা আসবে না, তো সেই জন্য আমি চলে গেলাম রান্নাঘরে। দেখো, এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটু সবজি করে নিচ্ছি। তারপরে খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে। দেখো, আমি ঘেমে টেমে পুরো একাকার, মনে হচ্ছে না আজকে বাড়ির বউ কাজ করছে, মানে রান্না করছে। তো দেখো, তারপরে আমি একটু তরমুজ খেয়ে নিলাম। এদিকে রান্নাও করছি আর এদিকে তরমুজও খাচ্ছি। তো আমার খাওয়া হয়ে গেছে, আর রান্নাটা আমি করে নিচ্ছি। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সমস্ত কিছু আমি এখানে রেডি করে রেখে দিয়েছি ডাইনিংয়ের ওপর। এরপরে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসেছি, তারপরে আমি চুলটা শ্যাম্পু করে নিলাম, কারণ জানোই তো রান্না করলে মানে ভীষণ ঘাম হয়। তো চুলের মধ্যে ঘাম যদি থাকে ভীষণ চিটপিট করে, আর ভীষণ হেয়ার ফলও হয়, ড্যান্ড্রাফ হয়। তো সেই জন্য আমি চুলটা শ্যাম্পু করে নিলাম, আর হালকা করে একটু হেয়ার ড্রায়ার করে নিচ্ছি, নয়তো ভেতরে চুলে জলটা থেকে যায়। সবসময় গরম যেহেতু, সবসময় তো চুলটা খোলা রাখা যাবে না। তো একটু আমি হালকা করে হেয়ার ড্রাই করে নিলাম। এরপরে আমি চলে গেছিলাম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট ছিল, আর একটু টাইমও ছিল। আর তো আমি তো সবসময় শ্বশুরবাড়ি থাকতে পারি না, যেহেতু এখন আছি, তাই ভাবলাম হাজব্যান্ডকে একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে একটু খাবারটা খেতে দিই। আমার তো এমনিতে সাজাতে ভীষণ ভালোই লাগে, তো সেই জন্য আমি একটু ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো, এদিকে রান্না হয়েছিল শোল মাছ। শোল মাছটা আমার বাড়ির লোকজন খেতে খুব ভালোবাসে। তো এখানে দেখো, আমি শোল মাছ দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটা টমেটো দিয়ে হয়েছিল, টমেটো দিয়ে ডালটা খেতে আমি ভালোবাসি। আর এদিকে হয়েছিল ভেন্ডি আলুর চচ্চড়ি। ভেন্ডি আলুর চচ্চড়িটা ভালোই হয়েছিল খেতে। আর এদিকে দেখো, একটা পাঁচমিশালি তরকারি হয়েছিল, নিরামিষ সবজি হয়েছিল। নিরামিষ মানে সবজি খাওয়া ভীষণ ভালো, তো সেই জন্য আমি একটা সবজি রান্না করেছিলাম। এদিকে জল দিয়ে দিলাম। এবার বলো, ডেকোরেশনটা কেমন হয়েছে? আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। তো এদিকে দেখো, তারপরে আমি অরূপকে খেতে ডেকে আমি নিজেও খেতে বসে গেছি। তো দেখো, আমি একটু বেশি করে শসা নিয়েছিলাম, কারণ স্যালাড খেতে আমি বেশি ভালোবাসি। আর সবারই ভাতের পাতে একটু স্যালাড রাখা উচিত, স্যালাড ভীষণ ভালো কিন্তু। তারপরে দেখো, আমাদের খাবার দাবার হয়ে গেছে, দুপুরে খাওয়া। তো একটু যেহেতু গরম পড়েছে, সেই জন্য ঘরে আনা ছিল পেপসি। পেপসিটা কালকে আমরা যখন আসছিলাম, তো তখন নিয়ে এসেছিলাম। তারপর আমি একটু পেপসিটা ঢেলে দিচ্ছি সবাইকে। আমি যদিও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব একটা ভালোবাসি না, আর পেপসি খেতে আমার একদম ভালো লাগে না, তবু যদি স্প্রাইট বা 7 আপ একটু ভালো লাগে। আর এটা যেহেতু অরূপের ভালো লাগে, তো সেই জন্য এটাই আনা হয়েছিল।
এবার আমি সবাইকে গ্লাসে গ্লাসে নিয়ে সবাইকে একটু সার্ভ করে দিচ্ছি, করে দিয়ে তারপরে আমি নিজেও একটু খেতে বসে গেলাম। তারপর অরূপ বলছে আরেকটু দাও, তো ওকে আমি আরেকটু দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, ও কিন্তু জানে না। তো যাই হোক, আবার ভিডিওটা তো করা হয়ে গেল। তো ঘরে আমরা একটু টেস্ট নিয়ে নিলাম, নিয়ে প্রায় দেখো এখন বিকেল বিকেল হয়ে গেছে, সন্ধে এখনও হয়নি। তো ঘরে ছিল পুদিনা পাতা, আমি কয়েকদিন আগেই এনে রেখেছিলাম যে দুপুরবেলা পুদিনা পাতার শরবত বানাবো বলে, কিন্তু দুপুরবেলা আর টাইম হয়নি। তো সেই জন্য আমি ভাবলাম এখনই বানিয়ে রাখি, তাহলে বিকেল বিকেল একটু শরবত খাওয়া যাবে। তো দেখো পাতাগুলো নিচ দিয়ে পাতাগুলো না অনেকটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই পাতাগুলো আমি ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, ফেলে ভালো পাতাগুলো আমি কালেক্ট করে নিলাম। এই দেখো কি সুন্দর পুদিনা পাতার ফ্লেভারটা তো আমার দারুণ লাগে। এদিকে দেখো আমি লেবু, চিনি, বিট নুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আর এবার জুসটা বানাবো। তো আমি পুরো রেসিপিটা তোমাদের বলে দিচ্ছি, যারা যারা বানাওনি কখনো বা বানিয়েছো তারা তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, এটা খুব দারুণ লাগে খেতে। আর পুদিনা পাতার সবথেকে ভালো হচ্ছে পেটটা ভীষণ ঠান্ডা রাখে, একদম পেটে কোনো গন্ডগোল সমস্যা হলে পুদিনা পাতার রস খেলে ভীষণ ভীষণ ভালো। আর যেহেতু গরমে আমি একটু আইস কিউব দিয়ে বানাবো, এটা শরীরের জন্য উপকার আর দারুণ টেস্টিও লাগবে। দেখো এখানে আমি সব একে একে পুদিনা পাতাগুলো ছড়ে নিয়েছি, তো এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে দেখো আমি লেবু নিয়ে নিয়েছি, লেবুটা আমি রস করে নেব। তারপরে জানো তো কারেন্ট অফ হয়ে গেছে, কি করব, ভাবলাম শরবত খাবো, চাটা বানাবো না, তো কারেন্ট যেহেতু অফ হয়ে গেছে আর দেখো কিচ্ছু করা যাচ্ছে না, আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে মিক্সডও করতে পারলাম না। তারপরে চা করে দিলাম, তারপরে কিছুক্ষণ বাদে যখন কারেন্ট এলো তখন তারপরে আমি পুদিনা পাতাটাকে দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবার মিক্সড করে নেব, করে নিয়ে তারপরে এটা শরবত বানাবো। কোনো কারণ নেই, হঠাৎ করে কারেন্ট চলে গেল, জাস্ট একটা দমকা হাওয়া দিল কারেন্ট অফ, সেই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম যে কখন কারেন্ট অফ হয়ে যাবে। দেখো পুদিনা পাতার মধ্যে আমি চিনি আর একটু বিট নুন দিয়ে দিলাম, আর একটু আইস কিউব দিয়ে নিলাম, আর একটু হালকা করে জল দিয়ে নিলাম। এবার সবগুলোকে ব্লেন্ড করে নেব। তোমরা তোমাদের ইচ্ছে মতো চিনিটা দেবে, যারা চিনি খেতে পছন্দ করো না তারা বেশি চিনি দেবে না। তারপরে আমি লেবুটাকেও জুস করে নিয়েছি। এদিকে দেখো আমি দুটো গ্লাস নিয়ে এবার ওই গ্লাসের মধ্যে যেই পুদিনা পাতার রসটা বানিয়েছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বেশি খেতে চাইলে বেশি দেবে, অল্প চাইলে অল্প দেবে। আমি মিডিয়াম দিলাম, খুব বেশিও দিলাম না কমও দিলাম না। এবার 2 চামচ করে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। বাড়িতে আছি বলে, মানে গরমের ছুটি পড়েছে বলে এই বাড়িতে আছি, তো সেই জন্য একটু সবাইকে নানা রকম জিনিস করে খাওয়াতে পারছি। সব সময় তো থাকিও না, তো তখন করাও সম্ভব হয় না। আর আমার নিজেরও খুব ভালোই লাগছে, সবাই একসাথে রয়েছে, ফ্যামিলির হাজব্যান্ড, শ্বশুর, শাশুড়ি, আমরা একটু গল্পও করতে পারছি, বেশি ঘুরতে যেতে পারছি, দারুণ এনজয় করছি। গরমে তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখো এখানে সব জিনিসগুলো দিয়ে আমি একটু নেড়ে নিলাম। তো তারপরে এখান দিয়ে আমি অল্প করে জাস্ট সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম, কারণ অনেকটাই তো জল দিয়েছি, আর যেহেতু লেবু দিয়েছি সেই জন্য একটু টকটক হয়ে যাবে, তাই অল্প একটু বিট নুন দিয়ে এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম জলজিরা। জলজিরাটা কিন্তু দারুণ, যে কোনো ড্রিঙ্কসের সাথে তোমরা জলজিরা দিয়ে খেতে পারো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখো এখানে আমি জলজিরা দিয়ে দিলাম। এবার আমি কি করেছি, দুটো লেবু কেটে নিয়েছি, এটা একটু ডেকোরেশন করার জন্য, দেখবে এটা খুব দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো এবার পুদিনা পাতাটাকে ভাবলাম উপর দিয়ে একটু দেবো, তাহলে দেখতে ভালো লাগবে, কিন্তু কিছুতেই থাকলো না, ভেতরেই ডুবে গেল। যাই হোক এটাও ভালো লাগবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে একদম ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস, পুদিনা পাতার ড্রিঙ্কস। এটা দারুণ হয়েছিল খেতে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তো সবাই বলেছিল খুব ভালো হয়েছে খেতে, আমি নিজেও টেস্ট করে দেখেছি, ভীষণই ভালো হয়েছে। আর এই দেখো এই লেবুটা আমার খেতে খুব প্রবলেম হচ্ছিলো, তো আমি লেবুর পিসটাকে সরিয়েই দিলাম, সরিয়ে দিয়ে খেলাম, খেয়ে দেখলাম না সত্যি খুব ভালো হয়েছে। আমি ভাবলাম নিশ্চয়ই বানাবো, গরমে এই জুসটা খুব ভালো। এটা বানাতে বানাতে প্রায় সন্ধে হয়ে এসেছে। এদিকে আমার খেয়ালই ছিল না যে বাইরে জামা কাপড় ছিল, দেখো লাইট আলো জ্বলে গেছে। তো আমি বাইরে থেকে সব জামা কাপড়গুলো নিয়ে এলাম, নিয়ে এসে ভাবলাম যে এখনই জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখি, কারণ জমিয়ে রাখলে কাজগুলো জমিয়েই থাকবে। তো সেই জন্য আমি ভাবলাম একবারে জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, তারপরে আমি সন্ধেটা দিতে যাব। তো দেখো এখানে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর এদিকে দেখো হোয়াইট ড্রেসটা নিয়ে আমার কি প্রবলেম হয়েছিল, প্রথমে একবার আমি
মেলে দিয়েছিলাম, কিন্তু যেহেতু সাদা বলে ভেজা ছিল তখন গায়ে একদম ধুলো ধুলো লেগে গেছিলো। তারপর আবার ওটাকে ধুয়ে আবার মেলে দিয়েছি। হোয়াইট ড্রেস না পরতে খুব ভালো লাগে, কিন্তু এত প্রবলেম হয় ধুয়ে দেওয়ার পরে বা ক্যারি করতে। যাই হোক, আমার মোটামুটি সব জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো সন্ধে যেহেতু প্রায় হয়ে এসেছে, আমি সন্ধে টন্ধে দিয়ে নিলাম, দিয়ে নিয়ে তারপরে একটুখানি বসে পড়লাম ঘরের কাজকর্ম করতে। দেখো এই জিনিসগুলো মা দিয়েছিল আমাকে, বার্থডেতে গিফট দিয়েছিল, অরূপকে দিয়েছিল, তো সব জিনিসগুলো গিফটগুলো খোলা হয়নি, তো আমি ভাবলাম একটু খুলি। আর এখানে এটা দেখো মা দিয়েছিল 2 সেটের ডিনার সেট, মানে এখানে ছোট ছোট দুটো বাটি ছিল, মিডিয়াম সাইজের দুটো বাটি ছিল, আর বড় দুটো প্লেট ছিল। তো আমার তো ভীষণ দারুণ লেগেছে, খুব ভালোও লেগেছে। আর দেখো কালারটাও খুব সুন্দর, হোয়াইট, যে কোনো জিনিস খুব ভালো লাগে। তারাও বাটিটা একটু খুলে দেখি। আর ঘরে এত জিনিসপত্র হয়ে গেছে না, তো আমি ভাবছিলাম যে বক্সগুলোকে সব বার করব, তো সেই জন্য আমি এই ছোটো ছোটো জিনিসগুলোকে সব খুলে খুলে একসাথে করে রাখছিলাম, তাহলে সুবিধাও হবে, ইউজ করতেও সুবিধা হবে। আর বক্সগুলোকে বার করে দেবো, তাহলে ঘরে অনেকটা স্পেস পেয়ে যাব। তো দেখো এগুলোকে আমি সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, বক্সটাকে জাস্ট ফেলে দেবো আর এই জিনিসগুলোর মধ্যে ঢুকিয়ে রাখলাম, তাহলে কি জিনিসটা ভালো থাকবে। তো দেখো আমি আবার গুছিয়ে রাখলাম, ভাবলাম যে না থাক পরে করব, এখন আর করব না। এবার আমি এই প্যাকেটটা খুলবো, মনে হচ্ছে কখন গিফটটা খুলবো, গিফট খুলতে তো আমার দারুণ লাগে। তো দেখো এই প্যাকেটটাও আমি খুলে মায়ের কাছে যখন থাকি, মানে কল্যাণীতে, তখন তো বেশ শুয়ে বসে আরামেই দিন কাটে, যেহেতু মাই সব কাজ করে দেয়, আমাকে কিছু করতে হয় না। তো এখানে যখন থাকি মানে শ্বশুরবাড়িতে, তখন নিজের কাজটা তো নিজেকেই করতে হবে, কেউ তো আর করে দেবে না। তো এখানে কোন দিক দিয়ে যে টাইম চলে যায় কিছুতেই বুঝতে পারি না। কবে থেকে ভাবছি জানো তো, মুখে ট্যান পড়েছে ভীষণ, একটু ফেস প্যাক লাগাবো, আর কিছুতেই টাইম পাচ্ছি না। তো আজকে আমি ভেবেছি অবশ্যই লাগাবোই লাগাবো, তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি। দেখো এইটা করলে ভেবেছি যত রাতই হোক আজকে আমি ফেস প্যাকটা লাগাবোই, জানি না আমি লাগাতে পারবো কি না। মোটামুটি দেখো আমার এদিকে তো এই বক্সটাও আনপ্যাক করা হয়ে গেছে, তো দেখি এটার ভেতরে কি আছে, তাড়াতাড়ি করে আমি বার করছি, যে এটা করা হয়ে গেলেই আমার সব কাজ কমপ্লিট। তারপরে আমি যাব ফেস প্যাকটা লাগাতে। তো দেখো এটার মধ্যেও ছিল না, এটার মধ্যে দুটো দুটো নয় 3টে সেট ছিল, দুটো, একটা বাটি ছিল আর দুটো বড় ছোট বাটি ছিল। আর দেখো এই প্লেটগুলো কি কিউট দেখতে না, এই প্লেটের সাইজটা একটু ছোট বাট খুব সুন্দর। দাঁড়াও এটা খুলি, এটার মধ্যে দুটো ছোট বাটি ছিল আর একটা বড় বাটি ছিল। যাই হোক আমার সব গিফটগুলোই খুব পছন্দ হয়েছে, ভেবেছি এই গিফটগুলো খোলা হয়ে গেলে মাকে একটা ফোন করব, জানো তো মাকে ফোন করতেও ভুলে গেছি, মাকে ফোন করে বলবো যে গিফটগুলো আজকে খুললাম, খুব সুন্দর হয়েছে। আর এই গিফটটা আমি আগেই খুলে নিয়েছিলাম, এটার মধ্যে আছে কাপ, দাঁড়াও একটা কাপ দেখাচ্ছি তোমাকে, এই দেখো কাপটাও খুব সুন্দর। আর এটার মধ্যে ছিল, দাঁড়াও এটা হচ্ছে একটা টি সেট, এটার মধ্যেও কাপের সেট রয়েছে, এই দেখো কাপের সেট, আর এর মধ্যেও একটা খুব সুন্দর একটা বাটি আছে। যাই হোক আমার তো সব গিফটগুলো পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা ছিল এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ ব্লগ নিয়ে আসছি। রাতে দেখো আমি একটু ছোলা ভিজিয়ে রাখলাম, সকালে ওটা খাবো বলে। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।